হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। তো নাও আমি তোমাদের সাথে শেয়ার করব প্যার তুনে কেয়া কিয়ার রিভিজিট রিভিউ। এই ফিল্মটা কিন্তু 2001 সালে মুক্তি পেয়েছিল এবং দিস ফিল্ম ওয়াজ আ রেজ অ্যাট দ্যাট মোমেন্ট। এখন লোকেরা অবসেশন নিয়ে পাগল হয়ে যাচ্ছে, স্পেশালি দ্য জেনজি পিপল আর গোয়িং গা ওভার দি ইন্টারনেট বিকজ অফ অবসেশন। যে কোনো রিলস তোমরা ঘাটো, যে কোনো দিকে তাকাও, অবসেশন নিয়ে কিন্তু ভীষণভাবে একটা র্যাপও উঠেছে। বাট আমাদের সময়, মিলেনিয়ালসদের সময়, দিস ফিল্ম ওয়াজ দি অ্যাকচুয়াল অবসেশন। তো দিস ফিল্ম ওয়াজ ডিরেক্টেড বাই ডেবিউটেন্ট রজত মুখার্জি, যে রামগোপাল ভার্মার সাথে এডি হিসাবে কাজ করতো, এবং এটা রামগোপাল ভার্মার নিজের প্রোডাকশন হাউসের মাধ্যম দিয়ে ফিল্মটাকে প্রডিউস করেছে। তো যখন 2001-এ ফিল্মটা বেরিয়েছিল আমি অনেকই ছোট, আমি ফিল্ম দেখা তখন সবে মাত্র শুরু করেছিলাম। বাট এই পার্টিকুলার ফিল্মটা কিন্তু আমি হলে গিয়ে দেখিনি, বিকজ এই ফিল্মটা সেই সময় একটা অ্যাডাল্ট ভিউ পয়েন্ট নিয়ে এসেছিলো, বিকজ এখানে যেই সাবজেক্টটা ছিল সেটা ভীষণই সেন্সিটিভ ছিল। তো আমাদের জন্য হলে গিয়ে সেই সময় দেখা হয়ে ওঠেনি। আমি পরবর্তী সময় এটা টিভিতে দেখেছিলাম অ্যান্ড আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে উইথ দ্য পারফরমেন্স অফ উর্মিলা মাটোন্ডকর। এবং উর্মিলা মাটোন্ডকরের পারফরমেন্স কিন্তু ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছিল। স্যাডলি এই অভিনয়ের জন্য সে কোনো অ্যাওয়ার্ড পায়নি। স্টিল এই ফিল্মটাতে উর্মিলা মাটোন্ডকরকে এখনও কিন্তু লোকেরা মনে করে, বিকজ দিস কাইন্ড অফ সাইকোইজম ক্যানট বি পারফর্মড বাই এনি অ্যাক্ট্রেস। এই ফিল্মের গল্পটা সেই সময় দাঁড়িয়ে কিন্তু বেশ হ্যাপেনিং ছিল, এবং যেইভাবে ফিল্মটাকে তৈরি করেছিল একটা অদ্ভুত আনইজি ফিল তোমাদের মধ্যে থাকবে।